জান্নাতেরি আটু দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। মর্যাদা এ রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। শুধু তাই নয়, রোজা রাখার কত গুরুত্ব আছে, রোজা রাখার কত ফজিলত আছে। এ 1 মিনিট ভালো করে কান লাগান। বিষ্ণু বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। বিষ্ণু বলছেন জান্নাতের দরজা আছে, জান্নাতের দরজা নাম একটা নাম হলো রাইয়ান। এই রাইয়ান দরজাতে কে যাবে, কারা যাবে? যারা রোজা রেখেছে তারা ওই রাইয়ান দরজা দিয়ে যাবে। অন্য কোনো ইবাদতকারী ওই দরজার ভেতরে ঢুকতে পারবে না। কারা যাবে? যারা কষ্ট করে সিয়াম রেখেছে তাদের জন্য আল্লাহ ওই রাইয়ান নামে দরজা ওপেন করে দেবেন এবং ফেরেশতারা বলবেন আইনা সাইমুন, আইনা সাইমুন, কই রোজাদাররা তোমরা এখানে ঢুকে যাও, তোমরা এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। জান্নাতেরি আটু দরজা রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান। জি, রোজা রাখা খুব ফায়দা। আমি লম্বা করছি না, কারণ মিডিলে যেখানে আমাকে বেকআপ মেরে দেয় যে কেউ হোক, তো আমার বিষয়টা ভেঙে যায় আর লোক জনগণ সংখ্যা কম আছে। আমি গতকালকে ছিলাম কুশমুন্ডি থানা দৌলতপুর জায়গায় কলসি বলে একটা জায়গা আছে, আমি ওখানে ছিলাম। প্রায় 2 ঘন্টা আলোচনা করেছি রমজান সম্পর্কে। তো মানুষ গিরগিজ, একটা মানুষ উঠে নাই, সব ভর্তি হয়েছিল এবং তারা মুগ্ধ হয়েছিল আলোচনার উপরে, কারণ একটার পর একটা স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছিলাম। তো তারা মন দিয়ে আলোচনাটা শুনেছিলেন। তো আমার একটা অভ্যাস খারাপ আছে, মিডিলে কেউ যদি ব্রেক মেরে দেয়, ব্রেক ধরি আমি, তাহলে আমার বিষয় ছদ্মবদ্ধ হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা। তার মধ্যে লোক কম, আমাকে আবার আদায়ের কথা বলছেন, এটা একটা বিষয়। কেন যে কালেকশন মসজিদের জালসা, মসজিদে জালসা, উন্নতি কল্পে জালসা, আর এক লোক সংখ্যা কম, তাহলে যদি শুধু আলোচনাই করি তো একসময় আদায় করতেও ভাগাম করে পালিয়ে যাবে। তো আমি আলোচনাটাকে শেষ করছি না, একটু পেন্ডিং রাখছি, কয়েক কথা আরো আছে। রোজা রাখলে কি লাভ? অনেক মানুষ ডায়াবেটিস রোগী আছে না নাই? ডায়াবেটিস রোগী নাই, অথচ আপনি রোজা রাখুন, আল্লাহ আপনার ডায়াবেটিসকে ভালো করবে ইনশাআল্লাহ। ভয় করছি। একজন বিজ্ঞানীর নাম বলছি, বিজ্ঞানীর নাম হচ্ছেন ওমিনি বলে একজন জাপানি বিজ্ঞানী আছে। জি, ওমিনি না, যার শেষ নামটা আছে ওমিনি। 2016 সালে একটা গবেষণা করেছিলেন এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ওই বিজ্ঞানীটাকে। তিনি রোজার উপরে গবেষণা করেছিলেন এবং তিনি কয়েকটা 9টা তথ্য তিনি দিয়েছেন যে যারা ভয় করছে ডায়াবেটিস রোগী, জি, তো ওরা বলছে রোজা রাখতে পারবো না। না, রোজা যদি রাখে আল্লাহ শরীরকে আরো সুস্থ রাখবেন রোজার মাধ্যমে। হয়তো আমরা জানি না, হিন্দু খ্রিস্টান অনেক লোক রোজা রাখে, আমরা হয়তো খেয়াল রাখি না। রোজাতে অনেক উপকার আছে। আপনি যখন রোজা রাখবেন, এটাকে বলা হয়, ওই বিজ্ঞানীটা অটোফেজি উপরে রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। মানুষের মধ্যে অনেক কোষ থাকে, মরা কোষ,
খারাপ কোর্সগুলো থাকে ওগুলোকে রোজা যখন রাখবেন ওগুলো ধ্বংস করে দেয় এবং আপনার খাদ্য নালীকে ক্লিয়ার করে দেয়। কেমন? আপনি 11 মাস খান, খায় কি খায় না? 11 মাস খেয়ে 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 এটা একটা কি হয়, আবর্জনা হয়। যেমন দেখবেন আপনারা যখন পানি ঢালবেন, পাইপ বলি আমরা, পাইপ দিয়ে যখন পানি যায়, তো পানিটা যখন 1 বছর টানা যায়, আচ্ছা বলুন তো ওটা আবর্জনা থাকে না থাকে না? থাকে তো, টানা লম্বা আবর্জনা থাকে। তো ঠিক মানুষের ভেতরে একটা আবর্জনা জমে যায়, যখন ও রোজা রাখবে তো আস্তে আস্তে ওই আবর্জনাটা ক্লিয়ার হয়ে যায়, কেটে যায় রোজার মাধ্যমে। রোজার অনেক গুণ আছে, যারা অনেক বিজ্ঞানী আলোচনা মানে প্রাইজ পেয়েছেন। তো আমি আর ওইদিকে যাচ্ছি না, একটু ধৈর্য ধরুন। মসজিদের উন্নতি কল্পে জালসার সময় কম, মা বোন আপনারাও ধৈর্য সহকারে বসুন। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আল্লাহ বলছেন মান আহাব্বা বিল মান আহাব্বা ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় সর্বোত্তম পবিত্র জায়গা কোনটা বলেন তো? মসজিদ। আর সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা আল্লাহর কাছে কোনটা বলেন তো? বাজার। বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট, আর সবচাইতে আল্লাহর কাছে পছন্দনীয় জায়গা হলো মসজিদ। আর এই মসজিদের উন্নতি কল্পেই এটা জালসা। অতএব ভাই আপনারা উঠবেন না, কিছু লোক আছেন আপনাদের কাছে হাত জোর করব, যদি আপনি না দিতে পারেন আমার আফসোস নাই, তবে যদি উঠে চলে যান তাহলে ছদ্মবদ্ধ হয়ে যাবে, তাহলে আমি আর কাকে কি বলবো। অতএব আমি আপনাদের কাছে সময় নিব না, 15-20 মিনিট খালি সময় নিব আপনাদের কাছে। তো 15-20 মিনিটটা চেয়ে নিব, এরপরে পালিয়ে যাবেন, আমার আফসোস থাকবে না। জি, যদি থাকেন তাহলে আপনাদের আলোচনা শোনাবো। তবে আমি আপনাদের বলতে চাচ্ছি যে এই মসজিদের জন্য কেউ একটু আগিয়ে আসেন, যে দেখলাম মসজিদটা একটু হয়ে মানে খুব একটা যে খুব সুন্দর আছে তাও নয়। তো মসজিদটা আরো ভালো করতে গেলে শ্রমের দরকার, টাকার দরকার। জি, তো আমি দেখলাম মসজিদটাকে আরো ভালো চাকচিক্যময় বা ভালো করা, বা বাথরুমগুলো এটা সুন্দর করে রাখা, তো এগুলা দেখলাম। তো আল্লাহর রাস্তায় কেউ বলুন যে আমি 5,000 টাকা দিব, 10,000 দিয়েছে, দেয়নি, 10,000 টাকা দেয়নি। তা আপনাদের এলাকার মানুষ কেমন আগ্রহ নিয়ে বসেছে তাও তো বলতে পারবো না। জি, ও এমএলএ সাহেব তিনি দিয়েছেন 10,000 টাকা, পেয়ে নিয়েছি। 5,000 টাকা, 10,000 পেয়েছি, কিন্তু 5,000 টাকা আমি 2-3টা বাবজি কিংবা যুবক যারা আছেন তাদের কাছে, মা বোন আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। দেখেন আপনাদের কিন্তু একটা মাসের মাস বেতন ঢুকে, যার নাম হচ্ছে জি লক্ষ্মী ভান্ডার। খুব সুন্দর নাম, লক্ষ্মী ভান্ডার। আপনারা পাচ্ছেন 1,000 টাকা, এবার বাড়িয়ে দিয়েছে 500 টাকা, দিয়ে কত হলো 1500 টাকা করে আপনাদের দিচ্ছে। তো আল্লাহর রাস্তে আপনি তো 12 মাসই পাবেন। তো আমি দুয়ার করি যে আল্লাহ আপনাদের এই লক্ষ্মী ভান্ডারের মানে জারি রাখেন, বন্ধ না করুক সরকার, আল্লাহ বৃদ্ধি করুক। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা অন্তত এই লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে, আপনারা তো 8 তারিখ 10 তারিখে তুলে নিয়েছেন টাকা, রাখবে লক্ষ্মী ভান্ডার টাকা তুলে নিয়েছেন। এরপরে আমি আমার মা বোনদের বলবো যে মসজিদটার জন্য আপনারা কেউ পারলে 500 টাকা দিন, কেউ 1,000 টাকা, অন্তত না হলেও লক্ষ্মী ভান্ডার থেকে যারা পাচ্ছেন অন্তত 500 টাকাও এই মসজিদের জন্য দিয়ে যাবেন। আল্লাহ আপনাদের মালামাল বরকত দান করবেন। জি, আসুন বলুন 5,000 দেনেওয়ালা কে আছেন, বলেন কে আছে? এলা নামটি ডাকবো, সব জায়গাতে খালি নাম ডাকতে হয়েছে। জি ভাই, মুখলেসুর রহমান ঠিকাদার, উনি আসবেন ভাই। ও প্রথমে 1 নম্বরে আজাদ আলী মেম্বার আছেন, আব্দুল কাহার, ও 1,000 টাকা নগদ আর 4,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ, আমি মুখ খুলতে না খুলতে একজন ব্যক্তি পেলাম, তিনি 5,000 টাকা এই মসজিদের জন্য দিলেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ তুমি হচ্ছে আলিম বিজাতিস সুদূর, তুমি অন্তর্যামী, এবং তার অন্তর যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমিন। আচ্ছা যাই হোক, তারপরে মুখলেসুর বললাম, তারপরে জহি নাকি এটা কি ইসরাইল আছেন। নামগুলো বলছেন ভাই, যাদের নামগুলো বলছেন আল্লাহর রাস্তায় আপনারা হাজিরা দেবেন, এবং যেটুকু পারবেন, যেটুকু ওকাত আপনার আছে দিবেন। জি, ইসরাইল। তারপরে আব্দুল বাসাদ নাকি বাসির, বাপরে, তারপর কি এটা, ও ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার। তারপরে তফিজুল হক, রবিউল, এটা মোরল আছেন মনে হয় গ্রামের। জি,
তাফজুল তাফজুল, তারপরে দিয়েছেন সোহারাব নাকি সোহারাব আলী উপকাসিয়ার আছেন, তারপরে আব্দুল্লাহ এটা মাস্টার, তারপরে নওসাদ আলী, মতিউর রহমান, তারপরে জাহাঙ্গীর আলম, নুরুল হক, সাহেব আলী, তারপরে এটাকে ইসরাফুল নাকি আশরাফুল, আশরাফুল আলম, মকিম আলী, আবু কালাম আর ইসমাইল। জি আর আছে? এটা কে দিলে? এটা কার মেম্বার? কই? ও আজাদ আলী ওপরে আছে, উনি 1 নম্বর মানুষ, আর দিয়েছে 1500 টাকা। কেটা এটা? কই মেম্বার? মেম্বার সাহেব কই গো? রানিং মেম্বার? ওরে সুবহান, রানিং মেম্বার আছেন, আল্লাহ 5 বছরের পদ দিয়েছে, 1500 টাকা দিলেন। আমি 5000 টাকার মুখ খুলছিলাম, আপনি জানি না আপনি কেমন দাতা, তো আপনি 5000 টাকা দিতে পারবেন না মসজিদের জন্য? কোনটা মেম্বার গো? কই না এখানে? কই আজাদ ভাই? কি নাম? আব্দুল গাফফার দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আর আছে নাকি? আর 17 নম্বর জিয়ারুল, 18 হচ্ছে ওবাইদুর রহমান, তারপরে 19 নম্বর হচ্ছে আলমগীর ড্রাইভার। কিসের ড্রাইভার? 10 চাকা ট্রাক। আচ্ছা আলমগীর ভাই। আব্দুল কাসিম তো, তারপরে বিশু আলী। এই কয়টা নাম হলো? 21টা। আর যেটা দিবেন দাগ মেরে দেন, এই যে দাগ মেরে দেন। তো 21টা লোকের নাম ডাকলাম, আল্লাহর রাস্তায় আপনারা আসুন। জি, অনেকের মা নেই, অনেকের বাবা নাই, মা বাবা অসুস্থ আছে, অনেকের সন্তান অসুস্থ আছে। জি, সন্তানের জন্য একটু আসুন, পরিবারের জন্য আসুন, মসজিদে আল্লাহর রাস্তায় দিই। জি, মসজিদে যদি আমরা দান করি তাহলে আল্লাহ তাআলা আমাদের বিনিময়ে আলমগীর নামে 5 বস্তা সিমেন্ট, এই যে নামটা ডেকেছিলাম, কাটেন নাকি? আলম 5 বস্তা। উনি বলছেন আসছি গেনু, ভাবনা চিন্তা করছি। জি যাক, তো উনি আসছে, তো আলমগীর কত? 5 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি তার কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে সহি সালামত রাখিও। আমিন আমিন। কি নাম? আইয়ুব আলী 500 টাকা, মুখলেসুর 500 টাকা, মুজিবুর উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন আমিন। জি আসেন, একজন দিলেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন আমিন। আরেকজন বাপজি দিলেন 30 টাকা। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। কয় বস্তা? 5 বস্তা। জাকির ভাই তিনি 5 বস্তা এই মসজিদের জন্য দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। জি কে এটা? মসজিদের ক্যাশিয়ার মানুষ ভাই 1000 টাকা দিয়ে চলে গেছেন। দেখেন মসজিদ আল্লাহর ঘর, একটু প্রাণপণে চেষ্টা করেন, মজলিস ছোট, আপনাদেরকেই দিতে হবে, তো আল্লাহর রাস্তায় 4000 টাকা দিয়ে লিখে দেবো। 4000 মাশাআল্লাহ, 4000 লিখে দেন, উনি দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক হায়াকাল্লাহ বারাকাল্লাহ। কি নাম? ইকরামুল 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে
না মাগো আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। মাইকটা মাঝে মধ্যে ডিস্টার্ব করে। হ্যাঁ, আব্দুল হাকিম 2 বস্তা। আচ্ছা আপনারটা মাশাআল্লাহ কমিটি একদম ভালো করে ছাপ দিয়েছে। সেতারা বিবি মা বাবার জন্য দোয়া চেয়েছেন 500 টাকা। কেটে আজ একজন দিলে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আর আপনারটা করেন তাড়াতাড়ি। কোজি মাইক ম্যানটা এরকম মনে করছে। হ্যাঁ আপনারটা কি করব? কই 10 বস্তা সিমেন্ট? না 10,000। হ্যাঁ 10,000। ও কম 10,000 পাতি এটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝা যায় না, না বললে কি করে বুঝবো? কি করব? 5,000 টাকা কম হয়েছে। আল্লাহু আকবার। একজন দিলেন 200 টাকা। কটি করলেন? 200 টাকা দিলেন। 5 বস্তা সিমেন্ট। 5 বস্তা সিমেন্ট লিখে দেন। আচ্ছা আচ্ছা দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আপনার তাহলে 5,000 হলো, কম হয়েছে যে যাবে। হ্যাঁ রে আল্লাহ। এখন বাপজি দিলেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি জানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। জি কি নাম? জামালের মেয়ে 500 টাকা। আর জামালের স্ত্রী 500 টাকা। আর 50 কিলো ভুট্টা লিখে দেন। জামাল জামাল। জি। আর একজন দিয়েছেন এত 560 টাকা নাকি একজনে। আল্লাহুম্মা সুশাস্ত্রী মারা গেছে। আহা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দান করেছেন, আল্লাহ অনেকে বাবা মা শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছেন, আল্লাহ ইন্তেকাল দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়া রাহমহু আনতা খায়রুর রাহিমিন। আমিন। 50 কিলো ভুট্টা লিখবো, তুমি দিবা? কত নাম কত তোমার? বাবর আলী। লেখেন, ছোট ছেলে দিবে, কি আছে যাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ভালো মুসিবত করে দাও, ধানকে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আমিন আমিন। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরের মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। জি বলেন। বাবা মার জন্য আপনি সেক্রেটারি 500 টাকা। 1000 ইট 1000 ইট লেখেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আবা মায়ের জন্য ও 1000 আছে, আর 1000টা লিখে দেব নাকি পরে দিয়ে দেবেন? লিখে দেন তো নামটা। হ্যাঁ হাসিবুর রহমান লিখে দেন। উনি বাবা মায়ের জন্য দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন আমিন। আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ বাবা মাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ কিন্তু বাপি সেক্রেটারি তিনি 1000 ইট দিলেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে মসজিদের খিদমত করা তুমি বেশি বেশি তৌফিক দান করিও, আল্লাহ তুমি তার উপর রহম দান করিও। আমিন আমিন। মাশাআল্লাহ। কোথা থেকে আমদানি করলেন গো? হাতের দুটা, এটা চুড়ি বালা তো নাকি? এটা দুটা বালা হবে, আর একটা আছে আংটি, দুটা আংটি আছে, আর একটা গলার হার চাঁদির মালা আছে নাকি? জি। কে দিলে এটা? আপনার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো
বেঁচে আছেন উনি? আচ্ছা, উনি উনার মা নাই, মা এবং বাবা কে বেঁচে আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মা বেঁচে আছে, মা বেঁচে আছে আর আব্বা নেই। আচ্ছা আচ্ছা, এটি দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন মা আছেন, আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ বাবা দেন, বাবার জন্য এই যে আল্লাহ কে বাবা মা মা আছে কিন্তু মনে হয় বাবা নাই। আল্লাহ তিনি দিয়েছেন গলার দুই তিন রকম জিনিস দিয়েছেন, চাঁদের আপনার হাতের আংটি দিয়েছেন, গলার হার দিয়েছেন, হাতের বালা দিয়েছেন। রব্বুল আলামিন এগুলো যদি বাড়িতে থাকতো কাজে লাগতো, কিন্তু আল্লাহ তোমার মসজিদকে কত ভালোবাসে। আল্লাহ তুমি দাদানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন মনের মাকসাদকে পূরণ করে দাও, ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আল্লাহ তার পরিবারকে সুখে শান্তি রাখিও। আমিন আমিন। বলো ভাই, বলো বলো বলো। এটা হচ্ছে মরল বা মরল দেখে বোঝা যায় যে একদিক দিয়ে, জি মরল। তো কতটি দিলে? মোর 200 টাকা। মরল মানুষ, মরলে কত টাকা দায়িত্ব থাকে জানেন? বিচারটা বিশাল, এরা খুব পাকাম। তো কতটি ভাই? ভাই 2 বস্তা সিমেন্ট, 2000 বাকি আর 200 টাকা নগদ দিলে, তাই তো? কত কম হচ্ছে? মসজিদ ছোটখাটো মসজিদ ভাই, তোমরা যদি কম দিবা। মরল মানে কি? মাথা। মরল মানে কি গো? মাথা। মাথার দিকে মানুষ খেয়াল করে থাকে যে কি করলেও ঠিক না, খুব জ্বালা কি করলেও। তো 2000 টাকা দিয়েছেন, আর 1000, 3000, আর 1000 দাও, 3000 লেখো। মরল লেখো 3000 টাকা, 3000 লেখো, 3000, 2500, 3000 করে দাও আল্লাহর রাস্তায় কাটাকাটি। মাশাআল্লাহ, দেখেন 3000 বলেন। আব্দুল হাকিম আবার 2 বস্তা সিমেন্ট দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, ভালো মুসিবত দূর করে দাও। আমিন আমিন। বলো কি হলো? বলো। ব্যাচ খুব ব্যস্ত আছে দেখতে পাচ্ছি, কহেন কি হলো? 5 বস্তা। এটা ড্রাইভার 10 চাকা। আল্লাহু আকবার। ড্রাইভারটা খুব কঠিন গো। ব্রেন আর হাত খুবই মজবুত করে রাখতে হয়। ব্রেন যদি টোলমাল হয় তো সবই বেকার। জি ব্রেন দিয়ে অনেক ই করতে হয়। তো তিনি কত দিলেন ভাই?